যখন কোনো মানুষ বুঝতে পারে যে তার সামনে থাকা সম্পর্কে থাকা মানুষটিকে সে হারিয়ে ফেলছে, আস্তে আস্তে সেই মানুষটা তার জীবনের থেকে দূরে চলে যাচ্ছে, তখন ঠিক তার মনে কি উন্মাদনা হয়, সে কি করতে চায়, তার ভিতরে কি হয়, আজকে সেই ব্যাপারেই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা মানুষের সাথে যখন তোমার রিলেশন থাকে এবং যখন সেই রিলেশনটা ব্রেকআপ হয়ে আস্তে আস্তে নীরবতা পালন করতে থাকো, তুমি চুপ হয়ে যাও, সাইলেন্স হয়ে যাও, তখন সেই মানুষটার মনে কি হয় অ্যাকচুয়ালি, যখন তোমাদের সম্পর্কে হয়তো এমন হয়েছে যে যতবার তোমাদের আর্গুমেন্ট, যতবার তোমাদের প্রবলেম হয়েছিল, হয়তো তুমিই বারবার গেছো, তুমিই বারবার তার কাছে ক্ষমা চেয়েছো, কিংবা তুমিই আগে থেকে মেসেজ কিংবা কল করেছো। তো প্রথম কিছুদিন যখন তুমি নীরবতা পালন করলে, যখন নো কন্ট্যাক্টে চলে গেলে, সাইলেন্স হয়ে গেলে, তখন সেই মানুষটার মধ্যে প্রথম তো সে ভাবে যে এটাই আমার অহংকার, যে সেই মানুষটি আমার লাইফে নিজেই আসবে, নিজে থেকে সে ফিরে আসবে। সে প্রথম 10 দিন, 15 দিন, 20 দিন সে সেই আশাতেই করেছিল যে তার যে ইগো, তার যে অহংকার, সে তার জন্য সেই সামনের মানুষটা তুমি হয়তো তাকে মেসেজ করবে, হয়তো তার কাছে গিয়ে কাকুতি মিনতি করবে, তার কাছে ক্ষমা চাইবে, বিভিন্ন রকম কথা সেই মানুষটির মনে হয়েছিল এবং সে কষ্ট পায়নি, বরঞ্চ সে খুব ভালো ছিল যে না, ও তো আসবে, ও জানে, ও প্রেডিক্টেবল ছিল যে ও ঠিক আসবে। কিন্তু যখন বন্ধু সময় গড়ায়, যখন দিন গড়ায়, মাস গড়ায়, তুমি তোমার থেকে আর তার কাছে যাও না, তুমি একদম চুপ হয়ে গেছো, নীরব হয়ে গেছো, তখন সেই মানুষটা আস্তে আস্তে রিয়েলাইজ করে যে সে কি সত্যি চেঞ্জ হয়ে যাচ্ছে, সে কি সত্যি আর ফিরবে না কখনো। বিভিন্ন রকমভাবে তার মনের মধ্যে বিভিন্ন দিক থেকে কোশ্চেন উঠে আসে। সেই মানুষটা ভাবতে থাকে যে সে হয়তো অন্য কাউকে পেয়েছে, সে হয়তো অন্য জায়গায় বিজি আছে, বিভিন্ন রকমভাবে চিন্তা। যখন তুমি 15 দিন, 1 মাস, বেশ কিছুদিন হয়ে যায়, তুমি তারপরেও নীরব থাকো, তখন কিন্তু বন্ধু সেই মানুষটার মনে আরও বেশি করে কোশ্চেন, কৌতূহল শুরু হয় এবং তোমাকে নিয়ে সে এমনভাবে স্টক করবে তোমাকে যা তুমি কল্পনাই করতে পারো না। তোমার সোশ্যাল মিডিয়া, তোমার বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেই মানুষটি কিন্তু তোমাকে না জানিয়ে, সে অন্য কোনো আইডি দিয়ে হতে পারে কিংবা অন্য কোনো জায়গা থেকে হতে পারে, সে তোমাকে স্টক করা শুরু করবে। এবং যখন সে দেখবে যে তুমি তো আর স্যাড স্টোরি দিচ্ছ না, তুমি তো আর কান্নার কোনো পোস্ট দিচ্ছ না, তুমি পুরো নিঃশব্দ হয়ে গেছো এবং তুমি আরও জীবনে ডেভেলপ করছো, তুমি জীবনের যে উন্নতি সেটা তোমার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু সে দেখতে পাচ্ছে, যে তোমার স্টোরিতে, তোমার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমভাবে সে তোমাকে স্টক করে যখন দেখছে যে তুমি ভালো আছো, তুমি বিন্দাস আছো, তুমি একদম ওকে ছাড়া কোনো কষ্টে নেই, তখন কিন্তু বন্ধু তার মনের ভিতরে এমন হালচাল মেচে যাবে, তার ভিতরে এমনভাবে ওলট পালট শুরু হবে যা তুমি কল্পনা করতে পারবে না। সেই মানুষটা এখন থেকে ভাবা শুরু করবে যে আমি কি তাকে সত্যি হারিয়ে ফেললাম, আমার কি তাহলে দোষ ছিল,
আমার কি উচিত হয়নি ওকে হারানো, বিভিন্ন রকমভাবে তার যে মনের মধ্যে আসা কোশ্চেন, কৌতূহল তাকে জরাজীর্ণ করে দেবে, তার মনটাকে আস্তে আস্তে ভাঙতে শুরু করবে বন্ধু। যখন দিনের পর দিন, মাসের পর মাস, কি বছর তুমি নীরব হয়ে যাও, যখন নীরব হয়ে যাও তখন তোমার সব থেকে বড় অস্ত্র কি বন্ধু? তুমি তাকে উত্তর দিচ্ছ না, তুমি তাকে কোশ্চেন করছো না, তুমি তাকে জানতে চাইছো না, তুমি নীরব। আর এই তোমার নীরবতাই তোমার কাছে সব থেকে বড় অস্ত্র, সব থেকে বড় উইপন, যে অস্ত্র দিয়ে তুমি তাকে এমনভাবে একটু একটু করে ভাঙছো, মানুষটা একদিন তোমাকে পাওয়ার জন্য, তোমাকে জানার জন্য যে তুমি কি করছো, তুমি কেমন আছো, তুমি কি অন্য কোনো সম্পর্কে গেছো, বিভিন্ন রকমভাবে সে চেষ্টা করবে বন্ধু। কিন্তু যখন তারপরেও সে অসফল হবে, সে হয়তো একে ওকে দিয়ে ফোন করাবে, বিভিন্ন রকমভাবে তোমার কাছে আসার সেই মানুষটি চেষ্টা করবে, এবং এগুলো করার পরেও যখন সে অসফল হবে, যখন সে জানতে পারবে না, এবং যখন সে তোমার স্টোরি, তোমার সোশ্যাল মিডিয়া দেখে বুঝতে পারবে তুমি জীবনে অনেকটা এগিয়ে গেছো, তুমি জীবনে খুব খুশি আছো, তুমি জীবনে খুব আনন্দে আছো, তাকে ছাড়াও, তখন কিন্তু তার ইগো, তার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে বন্ধু। শুধু ভেঙে চুরমার হবে না, তাকে ইনসিস্ট করবে যে তোমার কাছে আসার। তখন সে রিয়েলাইজ করতে পারবে যে আমি কোন মানুষটাকে হারিয়ে ফেলেছি, আমি কাকে হারিয়ে ফেলেছি, আমার খুব বড় ভুল ছিল, আমি অনেক বড় ভুল করেছি সেই মানুষটার সাথে সম্পর্ক ভেঙে, কিংবা সেই মানুষটাকে আমি কষ্ট দিয়ে। এবং যখন রিয়েলাইজ হবে তখন কিন্তু বন্ধু তোমার কাছে সেই মানুষটা এতটাই নিজের করে চাইবে তোমাকে তার কাছে। কিন্তু একটা কথা মনে রাখবে, যে যা চলে যায়, সময় যখন চলে যায়, সেই সময়ের পরে গিয়ে যদি তুমি সেখানে যাও, হয়তো তোমার যদি মনে হয় যে না, এই সম্পর্কটা টক্সিক নয়, এই সম্পর্কটাকে তাকে আমি ফিরিয়ে নিতে পারি আমার লাইফে, তাহলে তুমি অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাকে তুমি নিজের কাছে রাখতে পারো। যদি তুমি এই স্টেপগুলো ফলো করো, যেগুলো বললাম, এগুলো যদি হয়ে থাকে তোমার সাথে, আর যদি মনে হয় যে না, এটা একটা টক্সিক রিলেশন, তাহলে বন্ধু সেই রিলেশনে আর যেও না। নিজে যেরকম আছো, যেভাবে জীবনে কাজ করছো, সেভাবেই এগিয়ে যাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।